লাগেজটা চেঞ্জ করতে গিয়ে সূর্য দেখে ফেললো দীপাকে। তারপর সূর্য জিজ্ঞাসা করলো দীপাকে, তুমি এখানে কি করছো? দেখার আগে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সূর্যর লাগেজটা চেঞ্জ হয়ে যায় আর দীপার লাগেজটা সূর্যর কাছে চলে আসে। তখন সোনা লাগেজটা খুলে আর জিনিসপত্র দেখে, তখন সোনা অন্যরকম বিহেভ করতে লাগে। তারপর সূর্য আসে, সোনাকে শান্ত করায় আর বলে তুমি রুমে যাও। তারপর সূর্য লাগেজটা দেখে যে SG লেখা আছে, তার মানে সেনগুপ্ত। তারপর সূর্য ভাবে তার মানে দীপা নয় তো। তারপর সূর্য বলে না না, আমিও কি না কি ভাবছি, দীপা এখানে কি করে আসতে পারে? মুম্বাইয়ে তো অনেক সেনগুপ্ত আছে, আমিও কি না কি ভাবছি, দীপা এখানে কি করে আসবে? আরেকদিকে দীপা লাগেজটা খুলে দেখার জন্য লাগেজটা কার। তখন দীপা সোনার ফটো দেখতে পায় আর বলে এই মেয়েটা কে? ইনি তো আমার গায়ের রঙের আর আমার সোনার মায়ের মতন লাগছে। তারপর দীপা বলে না না, আমি আবার কি ভাবছি সোনা মা এখানে কি করে আসবে? কিন্তু সোনা আমার কাছে থাকলে এমনি দেখতে হতো। তারপর দীপা শুয়ে যায়। আর পরের দিন দীপা সকালে উঠে আর প্রদীপ দিয়ে পুজোর জায়গাটাকে সাজিয়ে দেয়, কিন্তু দীপা জানে না এখানে স্মোকিং অ্যালার্ট আছে। তারপর অ্যালার্ম বাজতে লাগে। তখন সুখদেব বাবু দৌড়িয়ে আসে আর বলে কোথায় আগুন লেগেছে, কোথায় আগুন লেগেছে। তারপর দীপা মনে মনে ভাবে তাহলে কি আমাকে এখান থেকে বাই করে দেবে? কিন্তু দীপা ক্ষমা চায় সুখদেবের বাবুর কাছে আর বলে আমি জানি না এখানে স্কুম অ্যালার্ট আছে, না হলে আমি পুজোর জায়গায় প্রদীপ জ্বালাতাম না। তারপর সুখদেব বাবু ক্ষমা করে দেয় দীপাকে।